নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই যে আপডেটগুলো দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব, মোহনবাগান দলের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে কে কোথায় রয়েছে 2 থেকে 3টে বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করে দিই। প্রথমেই সেটা হচ্ছে জেসন কামিংস। হ্যাঁ, এই ভদ্রলোককে নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য ফুটবলাররা নিজের দেশে মানে বিদেশি ফুটবলাররা নিজের দেশে গিয়ে সেখানে ছুটি কাটাচ্ছে, কেউ বা অনুশীলন করছে, ঘরোয়া অনুশীলন। সেখানে অস্ট্রেলিয়ান এই প্লেয়ার মানে মোহনবাগানের হ্যান্ডসাম বয় কামিংস কিন্তু অস্ট্রেলিয়া না গিয়ে শ্রীলঙ্কাতে তার স্ত্রী বা তার বান্ধবীর সাথে কিন্তু ছুটি কাটাচ্ছে, এরকমই আপডেট রয়েছে। এরপরে ওয়েট বাড়িয়ে আবার আসবে, তারপর আবার ম্যাচ ফিট হতে সময় লাগবে। কখন ম্যাচ খেলবে, কখন তার গোল করবে, কখন অ্যাসিস্ট করবে, কখন ভালো কিছু করবে, সেটা এই বছরে কবে করবে সেটা কিন্তু এখনও অবধি আমরা বুঝে উঠতে পারছি না। এর আগে অনেক ভালো খেলেছে, এটা মানতেই হবে, কিন্তু এখন দিন দিন কিন্তু তার পারফরমেন্সের ধারটা কিন্তু কমে আসছে। নেক্সট আপডেট যে ব্যক্তিটাকে নিয়ে দেবো অবশ্যই সেই ব্যক্তিটা হচ্ছেন রবসন রবিনহো, মোহনবাগান দলের নতুন সাইনিং। সেই রবসন রবিনহো তিনি কিন্তু ব্রাজিলে গেছেন, ব্রাজিলে সেখানে ছুটি কাটাতে গেছেন, যেহেতু ছুটি চলছে এখন বিদেশি ফুটবলারদের এবং স্বদেশি ফুটবলারদের। তো রবসন রবিনহোকে কিন্তু এখানে এসে মোটামুটি একটা দুটো ম্যাচে ভালো খেলার পর তবুও তার ফিটনেসের অভাব কিন্তু দেখা দিচ্ছে পরিষ্কারভাবে। যদি ফুল ফিটনেসে চলে আসতে পারে তাহলে কিন্তু রবসন রবিনহো তার কেরামতিটা অবশ্যই দেখাতে পারবে, কিন্তু এখনও ফুল ফিটনেসে আসতে পারেনি। এখন সে ব্রাজিলে রয়েছেন, কিন্তু ব্রাজিলে ফুল ফিটনেসে আসার জন্য সে কিন্তু তাদের বন্ধুদের সাথে কিন্তু ঘরোয়া অনুশীলন করছে, এটা কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে পোস্ট করে জানিয়েছে। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি চাইবো যেন রবসন রবিনহো তার ফুল ফিটনেসে ফিরে আসতে পারে, কারণ রবসন রবিনহো নতুন সাইনিং, তাকে নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু তাকে সই করানো হয়েছে। তো তিনি যদি কিছু না করেন, যেহেতু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে এসছে, তাই মোটামুটি অবশ্যই তাকে কিছু করার দরকার, তাই ফুল ফিটনেসে তাকে ফিরে আসতেই হবে। নেক্সট আপডেট যে ফুটবলারটিকে নিয়ে বলবো সেটা কিন্তু অবশ্যই সেই ফুটবলারটিকে কেন এত ভালো লাগে, কারণ সে শুরু থেকেই কিন্তু এরকম কঠোর পরিশ্রমী একজন ফুটবলার। সেই ফুটবলারটি হচ্ছেন অ্যালবাতো রদ্রিগেজ। অনেক দিন ধরেই দেখছি আমি, মোটামুটি লাস্ট সিজন শেষ হওয়ার পরপরই 1-2 মাস রেস্ট নিয়ে তিনি কিন্তু নতুন সিজনের প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন, ঘরোয়া প্র্যাকটিস, যেখানে আবারও কিন্তু তাকে দেখা গেল কিছুদিন ম্যাচ খেলার পর যখন তাদেরকে ছুটি দেওয়া হলো, এখন সে স্পেনে গিয়ে কিন্তু আরও নিজেকে ফিট করার জন্য সে ঘরোয়া অনুশীলন করছে। অন্যান্যদের মতো কিন্তু কোনোরকম ছুটির মজা নিচ্ছে না বা ছুটিতে আনন্দ উপভোগ করছে না, সে কিন্তু নিজেকে আরও তৈরি করছে। এটা দেখে খুব ভালো লাগে অ্যালবাতোর, যে অ্যালবাতো কিন্তু খুব কঠোর একজন পরিশ্রমী ফুটবলার। সে কিন্তু সবসময় নিজের দলকে 100% দেওয়ার চেষ্টা করে এবং তার জন্য যা যা করণীয় সেটা করে। তো সে কিন্তু এখন আবার অনুশীলন শুরু করেছে, যেটা ঘরোয়া অনুশীলন। এরপরে আরও এক ফুটবলারকে নিয়ে আপডেট শেয়ার করি, টম অ্যালড্রেড। সে কিন্তু অবশ্যই নিউক্যাসল ইউনাইটেডের যে গোলরক্ষক তার সাথে কিন্তু একটা ফটো শেয়ার করেছে। নিউক্যাসলের ম্যাচ ছিল, সেই ম্যাচে তিনি কিন্তু ম্যাচটা দেখতে বা উপভোগ করতে গেছেন, সেখানে কিন্তু পরিষ্কার স্টোরিতে সে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছেন। তো বিভিন্ন ধরনের এই কিছু আপডেট ছিল, বিশেষ করে যে সমস্ত ফুটবলারদের ওপর আমাদের বেশি নজর থাকে সেই সমস্ত ফুটবলারদের আপডেট কিন্তু শেয়ার করলাম। ডিমিট্রি পেট্রাটাসকেও দেখা গেছে, সে কিন্তু তার আর কি স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন আর কি খেলছে, যেটা আর কি মানে কোনোরকম অনুশীলন সে করছে না, ঘরোয়া অনুশীলন। তো এবার যে আপডেটগুলো শেয়ার করব সেটা হচ্ছে, প্রথমেই যে আপডেট শেয়ার করা রয়েছে, কোচ খালিদ জামিল অবশ্যই নতুন যে ইন্ডিয়ান স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল, সেখানে কিন্তু কোনোরকম কোনো প্লেয়ার নেই, মোহনবাগানের প্লেয়ার কিন্তু নেই। তো এটা খুব ভালো কথা যে কোচ খালিদ জামিল যেটা মনে করেছেন যে অন্যান্য ফুটবলারদের সুযোগ দেবে অন্যান্য টিম থেকে, তো তার জন্য কোনো মোহনবাগানের প্লেয়ারকে কিন্তু আমরা স্কোয়াডে দেখতে পারছি না। কিন্তু একটা বড় মন্তব্য এসছে, সেটা কি, সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের চোট লাগলে দায়িত্ব নিতে হবে জাতীয় দলকে। এই বিষয়টার জন্য কিন্তু কোনো ভারতীয় প্লেয়ার যেটা মোহনবাগান দলের হয়ে খেলে যারা আর কি, তাদেরকে নেওয়া হয়নি বা সেই জন্যই আর কি দলে জায়গা পায়নি, এরকম একটা মন্তব্য কিন্তু উঠে এসছে। তো এই মন্তব্যটা কিন্তু একদমই অন্যরকম মন্তব্য, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এমনই একটা ম্যানেজমেন্ট যেটা কিন্তু যে কোনো প্লেয়ারের চোট লাগলে তারা কিন্তু নিজে থেকেই সেই দায়িত্ব নেয়। এর আগে আমরা দেখেছি অনেক ফুটবলারদেরকে, প্রবীর দাসকে দেখেছি, তারপর
তিরিকে দেখেছি। তিরি মোটামুটি বড় একটা ইনজুরির মধ্যে পড়েছিল, তো সেই ফুটবলারকে যতক্ষণ না ফুল ফিটনেসে নিয়ে আসছে ততক্ষণ কিন্তু তাকে ছাড়েনি। তো যাই হোক, এরকম একটা মন্তব্য উঠে এসছে কোচ খালিদের তরফ থেকে বা এআইএফএফ থেকে। এই কারণটার জন্যই আর কি মোহনবাগানের কোনো প্লেয়ার জায়গা পায়নি। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা কিন্তু একটা বড়সড় আপডেট রয়েছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বিপক্ষে বিদেশের অভিজ্ঞতা সম্পন্ন 2 জন নতুন মুখকে কিন্তু দলে ফেরালো বা দলে আনার পরিকল্পনা করছে এআইএফএফ। 27 বছর বয়সী ডিফেন্ডার আবনিত ভারতী এবং 31 বছর বয়সী উইঙ্গার রায়ান উইলিয়ামসকে আশা করি সবাই চেনো। এবছর বেঙ্গল এফসি দলের হয়ে খেলছে, বেশ কিছু বছর ধরে খেলছে। আরও একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার আবনিত ভারতী। এই 2 ফুটবলারকে কয়েকদিনের মধ্যে ভারতের জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা বলা হয়েছে বা যোগ দেওয়ার কথা তাদেরকে জানানো হয়েছে, যাতে করে তারা যোগ দেয়। তো সেই ক্ষেত্রে প্রথমবারের মতো এইরকম ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যারা আর কি বিদেশের মাটিতে বড় বড় জায়গায় খেলেছে তাদেরকে কিন্তু দলে ফেরাচ্ছে এবং বাংলাদেশের বিপক্ষে খেলতেও পারে। তো এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এই 2 জন থেকে শুরু করে ধরো পরবর্তী সময় আরও কিছু ফুটবলারদের নিয়ে আসলো এআইএফএফ, যদি আনে সেটা তো খুবই ভালো হয়। কিন্তু আপাতত এই খবর রয়েছে, রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী এই 2 ফুটবলারকে কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আশিস রায়। তার বর্তমান পারফরমেন্স দেখে যে সিদ্ধান্তটা মোটামুটি এখন জানা যাচ্ছে যে আশিস রায়কে কিন্তু কোনোরকম তার যে নতুন কন্ট্রাক্ট বাড়ানো হবে সেটা কিন্তু নাও বাড়াতে পারে। তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তার সাথে নতুন করে চুক্তি নাও বাড়াতে পারে আশিস রায়ের সাথে মোহনবাগান দল, এমনটাই কিন্তু একটা খবর রয়েছে। এর পাশাপাশি বন্ধুরা আরও একটা ফুটবলারকে নিয়ে আপডেট শেয়ার করি, সাহাল আব্দুল সামাদ। এই কেরালার ফুটবলারটির সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়াতে পারে মোহনবাগান দল, এমনটাই এখন খবর রয়েছে। তারও চুক্তি শেষ হওয়ার পথে, সেই অনুযায়ী তার সাথে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়াবে বলে খবর রয়েছে মোহনবাগান দল। এবার আশিস রায়ের বিষয়টা নিয়ে মোটামুটি যে তার পারফরমেন্স, কখনো ভালো খেলে কখনো একদমই ভালো খেলতে পারে না। যদি ছেড়ে দেয় ভালো একটা সিদ্ধান্ত হতেই পারে, কারণ যেহেতু নতুন অভিষেক সিংকে সই করিয়েছে, সেও একটু সুযোগ পেয়ে যাবে। মেহতাব সিংও রয়েছে, দীপেন্দু বিশ্বাস না হলে কিন্তু পুরোপুরি বেঞ্চে থাকবে। যদি মেহতাব রাইট ব্যাকে খেলে, তারপর অভিষেকও খেলে লেফট ব্যাকে, মোটামুটি দীপেন্দু বিশ্বাস তখন সুযোগ পাবে। কিন্তু এতগুলো ডিফেন্ডার সাইড ব্যাক যদি থাকে না, তাহলে কিন্তু দীপেন্দু বিশ্বাস সুযোগ পাবে না। বিশেষ করে আশিস রায়ও কখনো কখনো সুযোগ পাবে না, অভিষেকও সুযোগ পাবে না, যেহেতু 2 পাশে 2টো তারকা ফুটবলার মেহতাব সিং এবং শুভাশিস বোস রয়েছে। তাই অবশ্যই কোনো না কোনো ফুটবলারকে ছেড়ে দিলে অবশ্যই তারাও সুযোগ পাবে এবং মোহনবাগান দলের টিমটাও একটা ব্যালেন্স টিম থাকবে। দেখা যাক কি হয়, কিন্তু আশিস রায়ের সাথে কোনো রকম সম্পর্ক নতুন করে বাড়াতে চাইছে না মোহনবাগান দল, এমনটাই খবর রয়েছে। আর সাহাল আব্দুল সামাদের সাথে আরও একটা মরশুমে চুক্তি বাড়াতে চাইছে। নেক্সট আপডেট সবশেষে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লোবেরার যুগ শুরু হতে পারে মোহনবাগান দলে, তবে এক্ষুনি এরকম নাও হতে পারে, নেক্সট সিজনে হতে পারে। একটা কারণ রয়েছে এখানে, হুট করে যে কোনো সিদ্ধান্ত তো নেওয়া হতে পারে না, কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে, কথাবার্তা বলেছে লোবেরার সাথে, কিন্তু এক্ষুনি যে তাকে আনবে এরকম কোনো কথা নেই। মলিনার সাথে যেহেতু একটা মরশুমে চুক্তি চলছে, মানে রানিং চলছে রয়েছে, যার কারণে তাকে যদি ছাড়তে হয় তাহলে মোটা অঙ্কের টাকা দিতে হবে তাকে। তার জন্য হয়তো মলিনাকে এই বছর একটু সুযোগ দিয়ে নেক্সট সিজনে একদম ফ্রেশভাবে লোবেরাকে আনতে পারে, এরকম চিন্তাভাবনা মোহনবাগান দলের রয়েছে। আরও একটা কথা কি, এই দলটা পুরোপুরি ব্যালেন্সড হয়ে যেতে পারে, এই যা দল রয়েছে আবারও পুরনো জায়গায় ফিরে আসতে পারে। সেটা কি, শুধুমাত্র একটা পরিবর্তন অবশ্যই দরকার, জেসন কামিন্স কিংবা ডিমিট্রি পেট্রাসের মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে হয় কোনো নতুন মিডফিল্ডার আনো, নাহলে গ্রেগ স্টুয়ার্টকে ফিরিয়ে নিয়ে আসো। কারণ গ্রেগ স্টুয়ার্টকে অফিসিয়ালভাবে মোহনবাগান দল এখনও ছাড়েনি। কারণ যে কোনো ফুটবলারই হোক, সে খুব নামি ফুটবলার, দামি ফুটবলার হোক বা যে কোনো ফুটবলারই হোক, যে কোনো দল যখন তাদেরকে ছেড়ে দেয় তখন একটা থ্যাংক ইউ পোস্ট জানায়, কিন্তু মোহনবাগান দলের তরফ থেকে কিন্তু এখনও অবধি থ্যাংক ইউ পোস্ট গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে হয়নি। তো মোটামুটি গ্রেগ স্টুয়ার্টের এখনও আসার চান্স রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট যদি 6 মাসের জন্য মোহনবাগান দলে যোগ দেয়, তাহলে আমার মনে হয় যে এই মোহনবাগান দল আবার সেই পুরনো জায়গায় ফিরে আসতে পারে। গ্রেগ স্টুয়ার্টের যে এখনও পোটেনশিয়াল রয়েছে, যদি রয় কৃষ্ণার মতো ফুটবলাররা খেলতে পারে, সুনীল ছেত্রীর মতো ফুটবলাররা খেলতে পারে, তাহলে গ্রেগ স্টুয়ার্ট কেন পারবে না? সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকে, সে যদি মাঠেও থাকে এমন 2-3টে পাস, এমন 2-3টে ক্রিয়েটিভ কিছু করবে যাতে করে অপোনেন্ট টিমের অন্যরকম প্ল্যান পুরোপুরি ভেস্তে যেতে পারে।
তাই মনে হয় যে গ্রেগ স্টুয়ার্টকে আনলেই, মলিনা থাকলেও গ্রেগ স্টুয়ার্ট যদি আসে কোনো এক ফুটবলের বদলি হিসেবে, তাহলে আবার এই টিমটা ব্যালেন্স হয়ে যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গ্রেগ স্টুয়ার্টকে আনলে ভালো হবে কি হবে না সেটা অবশ্যই জানাও। দেখো, গ্রেগ স্টুয়ার্ট না হলেও নতুন কোনো মিডফিল্ডার নিয়ে আসুক, সেটা নিয়ে তো কোনো ব্যাপার নেই, আনলে তো আমাদের খুবই ভালো। কিন্তু একটা মিডফিল্ডার অবশ্যই দরকার, সেটা কোচ থেকে সমর্থক সবাই বুঝতে পেরেছে, কিন্তু ম্যানেজমেন্ট বুঝতে পারলো না। তারা রবসন রবিনের মতো ফুটবলারকে নিয়ে আসলো। সে যে পজিশনের ফুটবলার, সেই পজিশনটা অবশ্যই একটা উইঙ্গার টাইপের ফুটবলার, যেখানে লিস্টন কোলাসো আরও অনেক ফুটবলার আছে, যেখানে সাহাল আব্দুল সামাদ এই বছর আবার দুরন্ত পারফরমেন্স করা শুরু করেছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আসাটা খুবই দরকার আমার যেটুকু মনে হয়। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।